আজকে আমাদের রেসিপি হলো ছাতু, বালি ছাতু। আমাদের এগুলো বাছা হচ্ছে। আজকে আমাদের রেসিপি হলো বালি ছাতু। এই যে দেখুন, বালি ছাতু এগুলো খুব সুন্দর করে বেছে নিয়েছি। এরপর এগুলোকে ধুয়ে নেব, দিয়ে হলুদ দিয়ে ভিজিয়ে রাখবো। এগুলো সব আমাদের পাশের জঙ্গল থেকে তোলা। যে ছাতুগুলো দেখছেন, ছোট ছোট বালি ছাতু, ওই ঢিপির মধ্যে হয়েছিল। ধুয়ে নিয়েছি, তার মধ্যে যে হলুদ মিশিয়ে দিয়েছি। এবার হলুদ জলটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ছাতুর জন্য এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, এখানে আদা রসুন বাটা, আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি। এরপর এখানে আমরা ছাতুগুলো ভেজে নেব। তার জন্য এখানে কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হচ্ছে। প্রথমে ছাতুগুলো কড়াইতে দিয়ে দেবো। যে জলটা আছে সে জলটা বেরিয়ে যাবে। জলটা সব টেনে যাচ্ছে। আর দেখুন, এতটা ছাতু কড়াইতে দিয়ে দিতে এই একটুখানি হয়ে গেছে। এবার এটা একটু ভেজে নেব। তার জন্য যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। যে ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। যে ভাজা হয়েছে তুলে নিয়েছি। আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, যে প্রথমে গোটা জিরে, এই যে গোটা জিরে তেলে দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এবার আদা রয়েছে, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, মশলাটা কষানো হচ্ছে। মশলা কষানো হয়ে গেছে। এরপরে ভেজে রাখা ছাতু আর আলুগুলো দিয়ে দেবো। হয়ে গেছে কষানো, জল ঢেলে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এটা কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা তুলে নেবো। হয়ে গেছে ছাতু রান্না। ছাতু হয়ে গেছে, এটা হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, ব্যাস।